দর্শক, জাতীয় পার্টি সহ 14 দলের মনোনয়ন বাতিলের দাবিতে জুলাই ঐক্যের মার্চ টু নির্বাচন কমিশন ভবন, সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে নির্বাচন ভবনের ঠিক সামনে এসে উপস্থিত হয়েছে এবং পুলিশের মুখোমুখিতে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করেছিলাম কিছুক্ষণ পূর্বে যে পুলিশের সামনের যে ব্যারিকেড ছিল সে ব্যারিকেড কিন্তু সরিয়ে দিতে সক্ষম হয়েছে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। তারা পুলিশের সাথে যে এই ব্যারিকেড টানাটানি সেটা লক্ষ্য করছিলাম এবং সেনাবাহিনীর একটি টিম কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। দর্শক, যেমনটি দেখছেন ডাকসুর সদস্য মুসাদ্দেক তিনি এই মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন এবং বিশাল একটি মিছিল কিন্তু এই মুহূর্তে নির্বাচন ভবনের সামনে এসে উপস্থিত হয়েছে এবং তারা বলছেন যে তাদের যে স্মারকলিপি সেটি নির্বাচন কমিশনে পাঠাবেন। তারা ইতোমধ্যে কিন্তু কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন 14 দল সহ জাতীয় পার্টির মনোনয়ন যাতে বাতিল করা হয়, কোনোভাবেই যেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ না করতে পারে। দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলন চালিয়ে আসছিল, তার ধারাবাহিকভাবে আজকের এই মার্চ টু নির্বাচন ভবন সেই মিছিল নিয়ে কিন্তু তারা এই নির্বাচন কমিশনের সামনে এসেছেন। আমরা এই মোসাদ্দেক আলী সৈকত তিনি কি বলছেন সেটি আসলে সরাসরি শোনানোর চেষ্টা করছি। ছাত্র জনতা আপনাদেরকে ঠিক একইভাবে খুনি হাসিনার পথে পাঠিয়ে দিতে সক্ষম আছে। আমাদের কথা সুস্পষ্ট, আমরা যখন আওয়ামী লীগ সহ 14 দল গণহত্যার সহযোগী প্রতিবাদের সহযোগী সকল রাজনৈতিক দলগুলোর নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইন্টারিম গভর্নমেন্ট ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের সকল সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। জাতীয় পার্টি 14 দল এরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন করার কিছু নয়। সুতরাং যাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ নাই, সুযোগ নাই। যারা যারা এই জাতীয় পার্টি সহ 14 দল এনডিএ এবং প্রতিবাদের সহযোগে যে সকল ব্যক্তিরা যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছে এবং তাদেরকে যারা নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি করে বলতে চাই, এখনো সময় আছে, জনতার চোখের ভাষাকে বোঝার চেষ্টা করুন। যদি জনতার চোখের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে আগের নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে যে আচরণ হয়েছে ঠিক একই আচরণ, ঠিক একই পরিণতি আপনার বরণ করতে সময় লাগবে না। আমরা চাই 5 আগস্ট পরবর্তী সময় নির্বাচন কমিশন জনগণের নির্বাচন কমিশন হবে। আমরা চাই 5 আগস্ট পরবর্তী নির্বাচন কমিশন শুধুমাত্র ন্যায় এবং ইনসাফের কথা চিন্তা করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশন ঠিক একই কায়দায় ফ্যাসিবাদী আচরণ পরিচালনা করার চেষ্টা করছে। জনগণের সিদ্ধান্তের বাইরে যে জাতীয় পার্টি 14 দল এনডিএ জঙ্গি লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেটদের নির্বাচন করার সুযোগ দেওয়া, এটাই প্রমাণ করে যে তাদের এই আচরণ ফ্যাসিবাদী আচরণ প্রকাশ করার কিছু নয়। জনতার ভাষা বুঝুন, জনগণের দাবি মেনে নিন, ছাত্র জনতার দাবি মেনে নিন। আমরা আবারও বলছি, ইতিমধ্যে আমাদের যে দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে রিট করেছি। হাইকোর্ট আমাদের রিটে রুল জারি করেছে। আমরা মনে করি এমত অবস্থায় আপনাদের উচিত জাতীয় পার্টি 14 দলের মনোনয়ন স্থগিত ঘোষণা করা। যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের রিটের রায় না আসবে ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি 14 দল লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট প্রত্যেকের মনোনয়ন স্থগিত ঘোষণা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন নির্বাচনের প্রতিনিধিদেরকে নমিনিদেরকে নিরাপত্তাজনিত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পাশাপাশি যখন শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে তখন এই অথর্ব নির্বাচন কমিশনার বলেছে এটি নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছু নয়। আমি তাকে প্রশ্ন করতে চাই, এটি যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে
এবং এই একই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যদি জঙ্গি লীগ আপনার সাথে ঘটায় তাহলে কি আপনি সেটা মেনে নেবেন? আপনি কি সেটা মেনে নেবেন? সেই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। যদি আপনি মেনে না নিতে চান তাহলে এখনো সময় আছে, এখনো সময় আছে। নিরাপত্তা জোরদার করুন এবং সীমাটা সুলভ আচরণ, কোন দলের প্রতি এক আচরণ, আরেক দলের প্রতি আর এক আচরণ, এই আরো আচরণ পরিহার করে সবার সাথে ন্যায্যতার ভিত্তিতে আচরণ করুন। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আরো বিশেষ করে বলে দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মিডিয়া যারা কিনা জুলাই গণহত্যার সময়ে 15-16 বছর ধরে ফেসিবাদের বৈধতা দিয়েছে, যারা কিনা জুলাই গণহত্যার সময় গণহত্যার সপক্ষে মদত দিয়েছে, সেই মিডিয়াগুলোর অংশগুলো করবেন না। একে বাধাকরণ করতে থেকে সাংবাদিকদের সামনে কেউ বাধাকরণ করবেন না। সাংবাদিকরা অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা দেখেছি জুলাই গণহত্যার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে, কিন্তু সেটি চালাতে দেয় না এই সংবাদ সংস্থার মালিকেরা। আমাদের খুব সাংবাদিকদের সাথে নয়, আমাদের খুব এইসব প্রতিবাদী মালিকদের বিরুদ্ধে, যারা কিনা জুলাই গণহত্যার মদত দিয়েছে এমনকি এখনো প্রোপাগান্ডা চালানোর একটি সেল হিসেবে মিডিয়া হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা মিডিয়াকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সময় আছে। প্রতিবাদী আচরণ ছাড়ুন, জনগণের ভাষায় কথা বলুন এবং সত্যকে সত্য, সাদাকে সাদা, কালাকে কালা হিসেবে উপস্থাপন করুন। কোন বাসনেস প্রদর্শন করবেন না। প্রিয় ভাইরা, একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায়, উপজেলায় যে সকল নির্বাহী কর্মকর্তারা আছে, তারা যারা জঙ্গি লীগের সময় নিয়োগ পেয়েছে এরকম একটি গোষ্ঠী, তার পূর্ববর্তী এবং পরবর্তী সময় নিয়োগ করা একটা গোষ্ঠী, একটি নির্দিষ্ট কোথাও কোথাও যেখানে যে দল শক্তিশালী সেই দলের পতলে হন করতে ব্যস্ত হয়েছে। এর মাধ্যমে প্রমাণ করে এই সকল ডিসি এবং ইউনোরা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। সুতরাং তাদের নির্বাচন পরিচালনা করার কোনো অধিকার নাই। যে সকল জেলা উপজেলায় ইউনোদের বিরুদ্ধে, ডিসিদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ স্পষ্ট হয়েছে, তাদেরকে অপসারণ করে প্রত্যাহার করে সেখানে নতুন নিরপেক্ষ ডিসি এবং ইউনো নিয়োগ দিতে হবে। প্রিয় ভাইরা, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের স্মারকলিপি জমা দিব। এই পর্যন্ত আপনাদের সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এবং সমাবেশ এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ। গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি, অবস্থা সংগ্রাম, অবস্থা সংগ্রাম, জাতীয় পদের